শুধু আশ্বাস আর আশ্বাস, করবে আর করবে। শুধু হলো যেদিন শুরু হবে সেদিন এলাকাবাসী দেখবে আশ্বাস ছিল না বিশ্বাস ছিল। বাতির নিচে অন্ধকার এই প্রবচনটি শতভাগ প্রতিফলন যেন এই রাস্তার জন্য প্রযোজ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও অন্যতম প্রধান বিকল্প যোগাযোগ সড়ক এটি। এই রাস্তাটিকে ঘিরে দুধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, দোকানপাট, মসজিদ। বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর প্রয়োজনীয় রসদ যোগাতেও এখানে গড়ে উঠেছে একটি বাজার, যেখানে সপ্তাহে শনি মঙ্গলবার হাট বসে। জনবহুল ও প্রয়োজনীয়তার বিবেচনায় রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রথম দেখাতেই পিচঢালা নাকি গ্রামীণ কোনো মেঠোপথ তা যেমন অনুমান করা যাবে না, তেমনি এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বেহাল অবস্থার কোনো কারণ খুঁজতে যাওয়া হবে বোকামি। তবে জনদুর্ভোগের কথাগুলো পেটের ক্ষুধার মতোই, সইতে পারি না কহিব কাহারে মতো অবস্থা। যারা বাজার করতে আসে এরা এই যদি বৃষ্টি পড়ে এই রাস্তাটা একদম আপনার নালায় পরিণত হয়, হাঁটু সমান পানি হয়। পাবলিকে গেছে নালা সম্বন্ধে, নালা নাই, নালা দিলে টাকা নাই। গাড়িতে উঠলে চা সাফাইয়ের ছেলে মেয়ে একদিন ছেলে মেয়ে পড়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ের পাশে একটা রাস্তা, যখন বৃষ্টি পড়ে কিন্তু এখানে গাড়ির তো দূরের কথা, মানুষ হাঁটা চলার কি উপযোগ থাকে না, ড্রেন হয়ে যায়। এটা আমি আশা করি রাস্তার পাশাপাশি আর একটা 5 ফুটের মতো একটা ড্রেনের দরকার। সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটির প্রবেশের কিছুটা জায়গা যান চলাচলে উপযোগী থাকলেও বেহাল দশা শেষাংশের। যেখানে বড় বড় খানাখন্দকে ভরা আধা কিলোমিটার রাস্তা দেখে বোঝার উপায় নেই এটি পিচঢালা কিনা। বর্ষায় জনভোগান্তি পৌঁছায় চরমে। চাকা ভাঙে যায়, দুপুর দাবর করে গাড়ি ভাঙ্গা, গাড়ির প্যাসেঞ্জার চলতে পারতেছে না, আমাদের গাড়ি নষ্ট। মারা একটা রুগী নিয়ে গেলে এটা রাস্তায় মারা যাবে রুগীটা। ধরে এটা 5-6 বছর ধরে এই অবস্থায় কোনো প্রতিপক্ষ কোনো কেউ এটা নজরে আসে না। আমরা অনেক কষ্টতে আছি এই রাস্তা নিয়ে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে এটিই ছিল একমাত্র যোগাযোগ সড়ক। নতুন আরও একটি সড়ক তৈরির পর এটির নামকরণ করা হয় 2 নং সড়ক হিসেবে। তবে গুরুত্বের বিবেচনায় এলাকাবাসীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ নানা কর্মকাণ্ডে ব্যবহার হয় এই সড়কটি। যখন বৃষ্টি হয় তখন ড্রেনের পানিগুলো সব রাস্তার উপরে, তখন আমরা গিয়ে আবার কাপড় ফাল্টাইয়ে কি করতে হয়, ব্যবসা করতে হয়। শুধু আশ্বাস আর আশ্বাস, করবে আর করবে, করবে আর করবে, কিন্তু কাজের বেলায় কিছু নেই, কোনো দাবি পূরণ হচ্ছে না। এখন তো হইতেছে না, হইতে হইতে দেখতে দেখতে আমরা মরে যাবো। সড়কটির বেহাল দশার কারণে প্রায়শই বিকল হয় যান চলাচল। ইমার্জেন্সি রোগী, স্কুলগামী শিক্ষার্থী, বাজার করতে আসা মানুষের পাশাপাশি মসজিদে আগত মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি দেখার যেন কেউ নেই। এলাকাবাসী বলছেন সড়কটির কারণে এখন তাদের সামাজিক আচার অনুষ্ঠানও বন্ধ হওয়ার পথে। এখন আসছেন দেখছেন, আপনাকে দ্বিতীয়বার যদি বলি আপনি এদিক দিয়ে আসেন, আপনি বলবেন যে আমি 2 নম্বর দিয়ে যাব। বর্ষাকালের কারণে, পানির এবং কাদার কারণে, এই রোডের অবস্থার কারণে অনেক আত্মীয় স্বজন আসতে চায় না। এটাতে বাস্তবতাই আমাদের সকল সামাজিকতা কাজকর্ম এই রাস্তার কারণে বন্ধ হয়ে আছে। এখানে কোনো নেতা নাই, এখানে কোনো নাই, এমপি নাই। যদি এমপি আর থাকতো, নেতা থাকতো, রাস্তার এই অবস্থা হতো না। সড়কটি চট্টগ্রাম সংসদীয় আসন 5 ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের আওতাধীন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়ও উঠে আসে এই সড়কটির কথা। জনদুর্ভোগ কমাতে 11 নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইট সুরকি দিয়ে মেরামতের চেষ্টা করলেও এটি স্থায়ী সমাধান নয়। জানালেন রাস্তাটি অতি দ্রুত পুনর্নির্মাণের কাজ হাতে নিতে এরই মধ্যে সর্বমহলে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। আমরা এটা নিয়ে উপজেলা চেয়ারম্যান মাননীয় আমাদের সাংসদ ওনার সাথে আলাপ হয়েছে, এলজিডির ইঞ্জিনিয়ার সাথে আলাপ হয়েছে, ওদের সাথে কথা বলছি। ওরাও বলছে যে এটা বরাদ্দের উপরে নির্ভর করে, তবে যত দূর পারি তাড়াতাড়ি আমরা এটা প্রজেক্ট পাঠাই দিব, ওইটা করে নিব। রাস্তাটি এলজিআরডি প্রকল্পের আওতাধীন। পদাধিকার বলে উপজেলা চেয়ারম্যান প্রকল্প অনুমোদন কমিটির সভাপতি আশ্বাস দিলেন আগামী 6 মাসের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি অনুমোদন করিয়ে কাজ শুরুর। তো এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার ইতিমধ্যে আমরা নাম ডিপিপি করার জন্য দিয়েছি। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটির কাজ শুরু হবে। এটা আমি এই মুহূর্তে কিছুই বলবো না, শুধু বলবো যেদিন শুরু হবে সেদিন এলাকাবাসী দেখবে আশ্বাস ছিল না বিশ্বাস ছিল। এরই মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার, যার সুফল ভোগ করছে হাওড়া এলাকার মানুষ সহ সর্বত্রই। এলাকাবাসীর প্রত্যাশা, আশ্বাস আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে অতি দ্রুত সড়কটি পুনর্নির্মাণ করে সরকারের উন্নয়নের সুফল ভোগে যুক্ত হবেন তারাও। আলাউদ্দিন মজুমদার, দেশ বর্তমান, চট্টগ্রাম।